তো আজকে আমাদের প্রথম টপিকটা হচ্ছে কম্পোজিট ফাংশন। ঠিক আছে, কম্পোজিট ফাংশন জিনিসটা কি? আমরা এতদিন ফাংশন যখন পড়ছি তখন আমাদের কেবল দুইটা সেট ছিল, যে এ আর বি দুইটা সেট যদি হয় তাদের মধ্যে আমরা একটা রিলেশন ডেভেলপ করি, যে রিলেশনটা বাস্তবে সম্ভব হয় ওটিকে আমরা ফাংশন বলি। ঠিক আছে, এ আর বি ছিল। তো কম্পোজিট ফাংশনের মধ্যে আমাদের একাধিক সেট থাকতে পারে, মানে দুইয়ের অধিক সেট থাকে, দুইয়ের অধিক সেটের মধ্যে সম্পর্ক। যেমন এ আর বি এর মধ্যে যে সম্পর্কটা সেটাকে আমরা নর্মালি একটা ফাংশন এফ দ্বারা লিখি। ফাংশনকে যে শুধুমাত্র এফ দ্বারা লেখা যাবে এরকম কোনো কথা নাই। ফাংশনকে এফ দ্বারা লিখতে পারো, মানে এফ অফ এক্স এরকম করে লেখা যায়, এইচ অফ এক্স, জি অফ এক্স, এরকম বিভিন্ন অ্যালফাবেট দিয়ে আমরা এইভাবে ফাংশনটাকে লিখতে পারি। তো এটা জাস্ট কখন লিখবো আমরা? যখন একটা সেট থেকে আরেকটা সেটের মধ্যে সম্পর্ক হবে, দুইটা সেটের কেবল। এখন দুইয়ের অধিক সেটের মধ্যে যখন সম্পর্ক হয় তখন ওই ফাংশনটাকে আমরা বলি কম্পোজিট ফাংশন। এটা কেমন হইতে পারে? মনে করো এখানে আমাদের তিনটা সেট আছে, এ বি সি। তো এ এবং বি সেট, এদের মধ্যে ডিরেক্ট একটা রিলেশন আছে, সেটাকে মনে করো আমরা বললাম ফাংশন অফ এক্স। আবার এই বি এবং সি সেট যেটা আছে তাদের মধ্যে আরেকটা রিলেশন এক্সিস্ট করে, যেটাকে আমরা জি অফ এক্স দিয়ে লিখলাম। এখন তুমি যদি জানতে চাও, তুমি কিন্তু এ এবং সি এর মধ্যে রিলেশন জানো না, ঠিক আছে, এটার মধ্যে রিলেশনটা জানো না। তুমি জাস্ট এ এবং বি এর মধ্যে যে রিলেশনটা আছে সেটাকে ফাংশন অফ এক্স বলতেছো, আর বি এবং সি এর মধ্যে যে রিলেশনটা এক্সিস্ট করতেছে সেটাকে ফাংশন অফ জি বলতেছে, অর্থাৎ জি অফ এক্স। তো এখন আমরা যদি এ এবং সি এর মধ্যে কোন ধরনের ফাংশন বা রিলেশন এক্সিস্ট করে সেটা জানতে চাই, তখনই আমাদের কম্পোজিট ফাংশনের কনসেপ্টটা নিয়ে আসতে হয়। তো তোমার কাছে এরকম যদি জানা থাকে যে এফ অফ এক্স জানা আছে, জি অফ এক্স জানা আছে, তাহলে এফ অফ এক্সটা হচ্ছে এ থেকে বি তে, ঠিক আছে, এ থেকে বি তে। আবার জি অফ এক্সটা হচ্ছে বি থেকে সি তে। তুমি জানতে চাচ্ছ এ থেকে সি এর যে রিলেশন সেটা, তখন আমরা বলি এই রিলেশনটা হবে, প্রথমে এ থেকে বি এর মধ্যে কার রিলেশন ছিল? ফাংশন অফ এফ। তাহলে এফ অফ জি অফ এক্স, জিনিসটা হচ্ছে এরকম হবে। ঠিক আছে, এই যে প্রথমে আমার এফ ছিল, তারপরে জি। এখন আমি যদি এ থেকে সি তে ডিরেক্ট যাইতে চাই তাহলে আমার কি? এফ, এফ এর যে রিলেশনটা আছে সেটা এক প্রথমে হবে, তারপরে জি এর যে রিলেশনটা আছে সেটা হবে, দুইটাই আমার কনসিডার করতে হবে। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখে থাকি, প্রথমে এফ, পরে যে অফ কে আমরা সংক্ষেপে ও লিখতেছি, তারপরে জি যে ফাংশনটা আছে সেটা, এবং এটাকে কম্বাইন করে আমরা এইভাবে লিখি। তাহলে এফ ফগ এক্স, এই জিনিসটা হচ্ছে আমার প্রথম ফাংশনটা হচ্ছে আমার এফ, পরের ফাংশনটা আমার জি, এই কারণে। এখন প্রথম ফাংশনটা যদি মনে করো এরকম হইতো যে প্রথম এ এবং বি এর যে রিলেশনটা সেটা হচ্ছে জি, মানে জি অফ এক্স, এবং বি এবং সি এর মধ্যে যে রিলেশনটা সেটা হচ্ছে এফ অফ এক্স, তখন এটাকে কিভাবে লিখতাম? তখন লিখতাম জি অফ এফ অফ এক্স। তো এই ওটাকে আমরা উঠায় দিব, ঠিক আছে, মানে অফ যেটা আছে ওটাকে উঠায় দিব, তাহলে জি এর পরে শুধু একটা ও দিব, তারপরে ফাংশন যেহেতু আমার এফ সেকেন্ডটা, তাহলে জি অফ এফ, এরকম বোঝায় আর কি। তো এখানে আমাদের যেহেতু একাধিক সেট, এই এফ অফ জি, এফ অফ জি অথবা জি অফ এক্স, জি অফ এফ, এই দুইটা ফাংশনের মধ্যে কিন্তু আমাদের দুইয়ের অধিক সেট আছে, এ বি সি তিনটা। আমাদের এরকম হইতে পারে চারটা, পাঁচটা, যে কোনো সংখ্যা হইতে পারে। মনে করো যদি এরকম হয় যে এ সেটের সাথে বি সেটের সম্পর্কটা এফ, বি সেটের সাথে সি সেটের সম্পর্কটা জি, এবং সি সেটের সাথে ডি সেটের সম্পর্কটা এফ, এফ না এফ তো দিলাম এইচ। তাহলে আমি যদি এ এবং ডি এর মধ্যে রিলেশনটা বের করতে চাই তাহলে কেমনে বের করব? এ এবং ডি এর জন্য এ থেকে ডি তে যাইতে আমার কি 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 ক্রস করতে হবে? এফ, জি আর এইচ। তাহলে সিরিয়ালি আমরা এটা লিখবো, এফ অফ জি অফ এইচ অফ এক্স। নর্মালি তো এফ অফ এক্স, এটাকে আমরা এই যে এই সিম্বলটাকে কি বলি? এফ অফ এক্স, তাই না? তো এখানে আমাদের মাঝখানে অফ আসবে। তো এটাকে যদি কম্বাইন করি আমরা কিভাবে লিখতে পারি? এই এফ
ও, অফ এর জায়গায় ও দিব, তারপরে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, জি ও এইচ, তাই না? তারপরে আমাদের এক্স, মানে অফ গুলাকে আমরা প্লাসটা এলিমিনেট করে দিই। তাহলে এই যে সম্পর্কটা, এটা কিন্তু আমাদের চারটা সেটের মধ্যে সম্পর্ক, যে এফ অফ জি অফ এইচ অফ এক্স, এখানে আমাদের চারটা সেট। তো যখন আমাদের দুইটা সেট থেকে তিন বা এর অধিক সেটের মধ্যে ফাংশন বের করতে হয়, তখন ওই ফাংশনটিকে আমরা বলি কম্পোজিট ফাংশন। এটা ছিল আমাদের থিওরি, লিখতে পারো। এখন যদি আমরা কম্পোজিট ফাংশনের প্রবলেমে চলে যাই, প্রবলেম করলে এটা একটু ক্লিয়ার হবে। সাপোজ আমার কাছে দুইটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, যেটা হচ্ছে এক্স কিউব প্লাস 3x প্লাস 1, আর একটা ফাংশন জি অফ এক্স, সেটা হচ্ছে 2x মাইনাস 3। তোমাকে জি অফ এফ অফ এক্স এটা বের করতে বললো, আর এফ অফ জি অফ এক্স এটা বের করতে বললো। তাহলে আমরা প্রথমে কেমনে অ্যাপ্রোচ করব সেটা একটু বুঝতে হবে। প্রথমে আমরা এই জি অফ এফ অফ এক্স এই জিনিসটাকে কেমনে লিখতে পারি, এই জি অফ, অফ এর জায়গায় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে আমাদের ভিতরে থাকলো এফ অফ এক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর এফ অফ জি অফ এক্স যেটা আছে, প্রথমে এফ, এফটাকে আমরা এভাবে লিখলাম, ও এর বদলে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ইনক্লুড করে দিলাম, দেন জি অফ এক্স। এখন দেখো তুমি যখন এটা বের করতে যাবা উপরেরটা, তখন তোমার জি অফ এফ অফ এক্স, এই জি এর ভিতরে কি আছে আমাদের, ফাংশন অফ এক্স, তাই না? তো দেখো ফাংশন অফ এক্স কিন্তু তোমার দেওয়া আছে, ফাংশন অফ এক্স কি, এক্স কিউব প্লাস 3x প্লাস 1। তাহলে তুমি এই ফাংশন অফ এক্স এর জায়গায় এটা বসায় দিতে পারো অবশ্যই, তাই না? তাহলে আমি জি ঠিক রাখলাম, আর ফাংশন অফ এক্স যেটা ছিল এটার জায়গায় আমি এই জিনিসটা বসায় দিই। তো বসালে আমার কিরকম দাঁড়াবে, যে জি অফ এক্স কিউব প্লাস 3x প্লাস 1। এখন দেখো তুমি এটার ভ্যালু বের করলে কিন্তু তোমার এটার ভ্যালু হয়ে যাবে, কারণ এগুলো সব তো সমান। তো জি অফ এক্স কিউব প্লাস 3x প্লাস 1 এটা কেমনে বের করা যাবে, এই যে এখানে দেখো, এই জি অফ এক্স তোমার জানা আছে, এই জি অফ এক্স যদি তোমার জানা থাকে, এক্স এর জায়গায় যদি আমি এই টার্মটা রিপ্লেস করে দিই, তাহলে তো আমি জি অফ এক্স কিউব প্লাস 3x প্লাস 1 এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমি কি করব, এটা সমান কি বসাবো, এই যে জি অফ এক্স এর যে এক্সপ্রেশনটা আছে 2x মাইনাস 3, ওখানে এক্স এর জায়গায় আমি রিপ্লেস করে দিব এই টার্মটা। তাহলে আমার হবে কি, এক্স কিউব প্লাস 3x প্লাস 1 মাইনাস 3। তাহলে আমরা যদি গুণ করে দেই, 2x কিউব প্লাস 6x প্লাস 2 মাইনাস 3, তাহলে আমাদের চলে আসতেছে 2x কিউব প্লাস 6x মাইনাস 1। বুঝতে পারছি? দেন আমাদের যদি এফ অফ জি অফ এক্স এটা বের করি, তাহলে এফ আমাদের রাখলাম, এটার ভিতরে এখন কি আছে, জি অফ এক্স। তো জি অফ এক্স সমান তো আমাদের জানা আছে 2x মাইনাস 3, সেটা আমরা বসায় দিব 2x মাইনাস 3। এখন এফ অফ 2x মাইনাস 3 এটা বের করতে হবে আমাদের। তাহলে আমাদের ফাংশন অফ এক্স জানা আছে, এই ফাংশন অফ এক্স এর জায়গায় যদি আমরা 2x মাইনাস 3 রিপ্লেস করে দেই, তাহলেই কিন্তু আমাদের এফ অফ জি অফ এক্স যেটা চাওয়া হয়েছে ওটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা এক্স এর জায়গায় 2x মাইনাস 3 রিপ্লেস করে দিব ফাংশন অফ এক্স এর এক্সপ্রেশনে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2x মাইনাস 3 কিউব প্লাস 3 ইন্টু 2x মাইনাস 3 প্লাস 1। এখানে আমরা একটু ক্যালকুলেশন করলে এটাকে a মাইনাস b এর ফর্মুলায় অ্যাপ্লাই করব, এখানে একটু গুণ করে সিম্পল করে সেখানে লিখে দিব, ঠিক আছে? অথবা সিম্পল না করলেও হবে, এখানে রাখলেও সমস্যা নাই। এখন তোমাকে যদি এইটা কোশ্চেন না করে, মানে এই জি অফ এফ অফ এক্স এটা কোশ্চেন না করে তোমাকে যদি একটা ভ্যালু দিয়ে দিত, মনে করো তোমাকে বললো যে তুমি জি অফ এফ অফ 2 বের করো, আর এফ অফ জি অফ 1 বের করো, তাহলে আমাদের প্রথম কাজ হইতো আমাদের এই জি অফ এফ এই ফাংশনটা খুঁজে বের করা। তো এই ফাংশনটা আমরা এই প্রসেসের মাধ্যমে, এই যে প্রথমে যেটা বের করলাম এটা বের করব। বের করার পরে এখানে এক্স এর জায়গায় আমাদের 2 আছে, তখন আমি এই জি অফ এফ অফ এক্স
এই ফাংশনটার যে এক্সপ্রেশনটা আমি পাইলাম তার এক্স এর জায়গায় 2 রিপ্লেস করে দিব। 2 রিপ্লেস করে দিলেই কিন্তু আমি এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সিমিলারলি যখন এফ অফ জি অফ 2 বের করতে বলবে তখন আগে আমাদের এফ অফ জি অফ এক্স এই ফাংশনটা বের করতে হবে। কিভাবে বের করব? এখানে এই প্রসেসের মাধ্যমে বের করার পরে এখানে আমাদের এক্স এর জায়গায় যখন 2 রিপ্লেস করে দিব তখনই কিন্তু আমাদের রিকোয়ার্ড ভ্যালুটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরো কয়েকটা প্রবলেম দেখবো। এটা বুটেক্সে আসা একটা কোশ্চেন। বুটেক্সে ইয়ারটা আমার সঠিক মনে নাই। তো বুটেক্সের একটা কোশ্চেন আমরা দেখবো এই ফাংশন চ্যাপ্টারের এই কম্পোজিট ফাংশন থেকে। কোশ্চেনটা এরকম ছিল যে তোমাকে ফাংশন অফ এক্স দেওয়া আছে এক্স কিউব, দেন ফাংশন অফ জি অফ এক্স দেওয়া আছে এক্স কিউব প্লাস 1, দেন তোমার কাছে এইচ অফ এক্স দেওয়া আছে এক্স প্লাস 2। এগুলো হচ্ছে গিভেন। আর বললো যদি যদি এক্স ইকুয়ালস টু 3 হয় তাহলে এইচ অফ জি অফ এফ এক্স নির্ণয়। ঠিক আছে, তো আমাদের এখানে দেখো ফাংশন আমাদের তিনটা, তো তিনটার কম্পোজিট ফাংশন আমাদের বের করতে হবে। তো আমাদের এটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে? আমরা সিরিয়ালি অ্যাপ্রোচ করব। তো আমাদের প্রথমে এক্স ইকুয়ালস টু 3 মানে এক্স ইকুয়ালস টু 3 এর জন্য যেহেতু বের করতে হবে, প্রথমে আমরা এই এইচ অফ জি অফ এফ অফ এক্স এই ফাংশনটা বের করব, তারপরে এক্স এর জায়গায় 3 বসাই দেব। তো আমাদের মেইন কাজ হবে এই ফাংশনটা আগে বের করা। তাহলে সলিউশনটা কিরকম ভাবে হবে? তো এইচ অফ জি অফ এফ অফ এক্স এটাকে আমরা লিখতে পারি এইচ অফ জি অফ এফ অফ এক্স। কারণ এই যে এইটুকুকে আমরা কি লিখতে পারি সেটা তো আমরা অলরেডি জানি। ঠিক আছে, এই জি অফ এ এটাকে আমরা লিখতে পারি জি, এই ও এর জায়গায় আমরা ব্র্যাকেট দিয়ে দিব, ভিতরে ফাংশন অফ এক্স লিখে দিব। দেন আমরা এফ অফ জি যদি থাকতো তাহলেও এটাকে লিখতে পারতাম, এই এফ ও এর জায়গায় ব্র্যাকেট দিয়ে দিব, ভিতরে চলে যাবে আমাদের জি অফ এক্স। তো এখানে যেহেতু আমাদের জি অফ এফ অফ এক্স আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেন এটা লেখার পরে আমরা কি করতে পারি? দেখো এইচ অফ জি অফ জি এর ভিতরে আমাদের এফ অফ এক্স আছে, তো এফ অফ এক্স এর ভ্যালু তো আমাদের জানা আছে। এফ অফ এক্স কত? এক্স কিউব। সেখান থেকে এখানে বসায় দিব এক্স কিউব। এখন দেখো এই এইচ অফ জি এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ঠিক আছে, আমরা দুইটা দুইটা করে অ্যাপ্রোচ করব। তো প্রথমে যেহেতু এইচ আছে তাহলে এইচ, ও যেহেতু আছে এই জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। দেন আমার ব্র্যাকেটের মধ্যে চলে যাবে কি জি অফ এক্স কিউব। এখন জি অফ এক্স কিউবের ভ্যালুটাকে আমি জানবো। আমার এখানে ডাটা গিভেন দেওয়া আছে কি জি অফ এক্স দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস 1। তাহলে জি অফ এক্স কিউবটা কিরকম হবে? এক্স এর জায়গায় যদি আমি এক্স কিউব রিপ্লেস করে দিই, এই যে এই এক্স এর জায়গায় আমরা এক্স কিউব রিপ্লেস করব, তাহলে এক্স কিউব তার উপরে আবার কিউব ছিল। ঠিক আছে, তাহলে এখানে 1, দেন আমাদের চলে আসবে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1। তো এখানে আমরা এই জি অফ এক্স কিউবের ভ্যালুটা বসাই দিই, এইচ অফ এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1। এখন আমাদের বের করতে হবে এইচ অফ এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1। এখন এটা বের করার জন্য আমার এইচ অফ এক্স এই ফাংশনটা জানা লাগবে। এই ফাংশনটা দেওয়া আছে আমার এক্স প্লাস 2। তাহলে এইচ অফ এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 এটা কেমনে বের করবো? এক্স এর জায়গায় আমরা এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 রিপ্লেস করে দিই। তাহলে এক্স প্লাস 2 ছিল, তাহলে এক্স এর জায়গায় বসবে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1, আর এখানে 2 তো 3 ছিলই, তাহলে আমাদের চলে আসবে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 3। এটা হচ্ছে আমাদের যে বড় কোশ্চেনটা ছিল এইচ অফ জি অফ এফ অফ এক্স এইটা। তো এখানে আবার বলে দিছে যে এক্স ইকুয়ালস টু 3 এর জন্য সেটা বের করার জন্য, তাহলে আমাদের আলটিমেটলি কি করতে হবে? যে এইচ অফ জি অফ এফ অফ এক্স এটা সমান তো আমি পাইলাম এক্স টু দি পাওয়ার 9 প্লাস 3, কিন্তু আমার কোশ্চেনটা ছিল 3 এর জন্য এক্স এর ভ্যালু। তাহলে আমি এক্স এর জায়গায় 3 বসিয়ে দিব, তাহলে 3 টু দি পাওয়ার 9 প্লাস 3 আমরা ক্যালকুলেট করলে ভ্যালুটা পেয়ে যাব।
ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পারছো? না বুঝতে পারলে রেসপন্স করতে পারো। জি ভাই, বুঝতে পারছি। আমরা আরো কয়েক প্রবলেম করি, অ্যাডমিশনে আসা কোশ্চেন গুলো করবো। বুয়েটে আসা একটা কোশ্চেন করবো আমরা। এটা হচ্ছে 2003-04 সেশনে আসছে। এটাও সেম কম্পোজিট ফাংশন টপিক থেকে। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে তোমার কাছে গিভেন দেওয়া আছে f of x equals to 2x cube plus 3, then g of x দেওয়া আছে cube root of x minus 3 by 2। তো এখানে আমাদের বের করতে হবে না, আমাদের প্রুফ করতে হবে। প্রুফ দ্যাট f of g of x equals to g of f of x, এটা প্রুফ করতে হবে। তো এটা তোমরা বরং করো, আমি একটু রেকর্ডিং অফ করে দিচ্ছি, তোমরা এটা করো। আমাদের আরেকটা কোশ্চেন, এটাও বইতে আসছে। এটা হচ্ছে g of x equals to 1 plus root over x, এটা দেওয়া আছে তোমার কাছে এখন। আর দেওয়া আছে হচ্ছে f of g of x, সেটা হচ্ছে 3 plus 2 root over x plus x। এখন তোমাকে চাইছে f of x টা তুমি বের করো। তো ঝামেলায় পড়ে গেলাম। আমরা তো এখন এতক্ষণ g of x আর f of x এগুলা থেকে এই f of g of x এটা বের করা শিখছি। এখন এই দুইটা থেকে কেমনে f of x টা বের করবো? তো এরকম যদি থাকে তাহলে এই যা দেওয়া থাকবে মানে কম্পোজিট ফাংশন যেটা দেওয়া থাকবে ওইটা নিয়ে আমরা কাজ করব। ওইটা নিয়ে কিভাবে কাজ করব? কম্পোজিট ফাংশনটা আমাদের দেওয়া আছে f of g of x equals to 3 plus 2 root over x plus x। এখানে আমাদের f of g of x এটাকে আমরা কেমনে লিখতে পারি? f of ব্র্যাকেট দিয়ে g of x, এখানে এরকমই রাখলাম। এখন দেখো এই g of x তো তোমার দেওয়া আছে, তাহলে এই g of x টা বসাই দিলাম 1 plus root over x। এখন আমাদের চেষ্টা করতে হবে যে এখানে আমার যা আসছে মানে 1 plus root over x, এইটা যাতে আমি কোনোভাবে ওই x এর টার্ম গুলা দিয়ে বানাইতে পারি। মানে এখানে যে x এর টার্ম গুলো আছে এখানে যাতে এই সিমিলার টার্মটা আমি বানাইতে পারি ডান পাশে। যদি এটা করতে পারি তাহলে আমি ফাংশন অফ এক্স টাও কিন্তু পেয়ে যাবো। কিভাবে পাবো? এখানে কিভাবে 1 প্লাস রুট ওভার এক্স নেওয়া যায়? এখানে দেখো এই 3 আছে আর এখানে 2 রুট ওভার এক্স ইন্টু 1 আর রুট ওভার এক্স হোল স্কয়ার, এভাবে কিন্তু আমরা লিখতে পারি, তাই না? তাহলে একটু দেখলে খেয়াল করো যে এ স্কোয়ার 2ab, কিন্তু বি স্কোয়ারটা নাই। তাহলে বি স্কোয়ার আমি এখানে বানাইতে পারি চাইলেই। এ স্কোয়ার হচ্ছে আমার রুট ওভার এক্স আর বি হচ্ছে 1। এটাকে যদি আমরা এইভাবে লিখি 3 প্লাস 2 ইন্টু 2 প্লাস 1 প্লাস 2 রুট এক্স ইন্টু 1 প্লাস রুট ওভার এক্স হোল স্কোয়ার। তাহলে কিন্তু এই যে 3 কে আমি 2 প্লাস 1 লিখছি, এখানে কিন্তু আমার হয়ে যাচ্ছে, তাই না? 3 কে 2 প্লাস 1 লিখছি, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা কিন্তু আমাদের অ্যাপ্লাই করা যাচ্ছে। তো এখানে যদি অ্যাপ্লাই করি এখানে কি হয়ে যাবে দেখো 1 প্লাস রুট ওভার এক্স মানে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। এখন দেখো এই যে এই ফাংশন অফ এক্স এর এখানে যা ছিল মানে এফ অফ রুট ওভার এক্স, এফ অফ 1 প্লাস রুট ওভার এক্স, এখানে যা ছিল আমার এখানে কিন্তু এক্স এর টার্ম গুলা দিয়ে আমি সেম একটা টার্ম এখানে বানাই ফেলতে পারছি। তাহলে দেখো তো এখানে যদি এখন আমি এক্স বসাই, মানে এখানে এভাবে চিন্তা করো যে তোমার এখানে 1 প্লাস রুট ওভার এক্স আছে, সেই জিনিসটা এখানেও আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি এখানে যা বসাবা এখানে তাই বসবে, মানে এই ব্র্যাকেটের স্কোয়ারের ভিতরে ব্র্যাকেটের মধ্যে তাই বসবে। এখানে যদি আমি এক্স বসাই তাহলে এখানে আমার 2 প্লাস এই ব্র্যাকেটের ভিতরে তাই বসবে, ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার বসলো। তার মানে আমার ফাংশন অফ এক্স হচ্ছে 2 প্লাস
অথবা এক্স স্কয়ার। এরকম কম্পোজিট ফাংশন থেকে যদি কোনো একটা ফাংশন বের করতে বলে তখন আমাদের ওইটা নিয়ে কাজ করতে হবে এবং চেষ্টা করতে হবে যে এই পর্যায়ে এখানে যা আসে এরকম টার্ম যাতে আমি ওই ডান পাশে বানাইতে পারি বিভিন্ন অপারেশনের মাধ্যমে। এটা হইতে পারে কোনো ফর্মুলা, উৎপাদক বিশ্লেষণ, বিভিন্ন টাইপের কিছু হইতে পারে। ওইটা তোমার বুঝতে হবে এটা দেখে যে এখানে তুমি কিরকম বানাবা। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন একটু সহজ ম্যাথ করি আমরা। এটাও বুয়েট 18-19 আসছে। এখানে হচ্ছে এরকম যে তোমাকে ফাংশন অফ এক্স দেওয়া আছে 1/1 প্লাস এক্স, বের করতে বলা হচ্ছে এফ অফ এফ অফ এফ অফ এক্স। এটা বের করতে হবে। প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স। ঠিক আছে, এখানে তিনবার অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি প্রথমে এটা বের করি যে এফ অফ এক্স, এই জিনিসটাকে বের করি। এখানে দেখো এটা লিখলাম, এখানে আমাদের এই ফাংশনের ভিতরে কি আছে, এফ অফ এক্স আছে। তো এফ অফ এক্স এর ভ্যালুটা কত, এটা এটা এখানে বসায় দিব। তাহলে আমাদের চলে আসতেছে এফ অফ, এটা এখানে বসায় দিব, ঠিক আছে, এফ অফ 1 প্লাস এক্স। এখন এই এফ অফ 1 প্লাস এক্স এর ভ্যালুটা কেমনে বের করতে পারি? আমরা এফ অফ এক্স এর ভ্যালু জানি, মানে এফ অফ এক্স তো আমরা জানা আছে 1/1 প্লাস এক্স। তো এফ অফ 1/1 প্লাস এক্স কেমনে বের করবো? ওই এক্স এর জায়গায় আমি এইটা বসাই, ঠিক আছে, এখানে এই এক্সপ্রেশনটাতে আমি এক্স এর জায়গায় এই 1/1 প্লাস এক্স বসাই। তাহলে আমার কি আসতেছে, এখানে এক্স এর জায়গায় আমি বসাবো 1/1 প্লাস এক্স। এখানে একটু যদি যোগ করি আমরা, উপরে 1, নিচে এলসিএম হবে 1 প্লাস এক্স, এখানে 1 প্লাস এক্স প্লাস 1, দেন যদি এটা উল্টে যায় তাহলে 1 প্লাস এক্স তারপরে 2 প্লাস এক্স, এটা চলে আসে। এটা আমাদের প্রথম স্টেপ গেল। দেন আমাদের তিনটা বলছে, তিনটা বের করতে হবে। তাহলে কেমনে করব? কারণ আমরা এটা করব যে এফ অফ এটা লিখতে হবে। এখন দেখো আমরা কিন্তু এইটার ভ্যালুটা অলরেডি জেনে গেছি, তাই না? এটা ভ্যালুটা অলরেডি আমরা জেনে গেছি, এটা ভ্যালুটা হচ্ছে এটা। তাহলে এখন আমাদের সুবিধা হয়ে গেল, এটা সমান আমি কি লিখতে পারি, যেটা ভ্যালু আমি জেনে গেছি ওইটা এখানে বসায় দিব। তাহলে 1 প্লাস এক্স 2 প্লাস এক্স। এখন তুমি এফ অফ 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স এটা তো বের করতেই পারবা, কারণ এটা কেমনে বের করি আমরা, ওই এফ অফ এক্স এর যে এক্সপ্রেশনটা আছে ওখানে এক্স এর জায়গায় আমরা এই 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স এটা রিপ্লেস করে দিব। তাহলে আমাদের চলে আসতেছে 1/1 প্লাস এই এক্স যেটা এখানে ছিল ওখানে আমরা বসাবো 1 প্লাস এক্স 2 প্লাস এক্স। এখন আমরা যোগ বিয়োগটা করব। এখানে আমাদের লসাগু আসবে 2 প্লাস এক্স, যোগ করলে 2 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স, উপরে আসবে 1, দেন উল্টে যাবে, উপরে যাবে 2 প্লাস এক্স, নিচে চলে আসবে 3 প্লাস 2x। আমাদের আলটিমেটলি ফাইনাল অ্যান্সার। তো তোমাদের একটা এসডব্লিউ আমি দিচ্ছি, এখানে লিখে নাও। এখানে ফাংশন অফ 5টা হবে এখানে, ঠিক আছে, 5টা এফ, এটা বের করতে হবে। এটা তো একটা কোশ্চেন। দেন হচ্ছে, আচ্ছা ইনভার্স ফাংশন এখন দিলাম না, এটার মধ্যে আবার এক্স এর ভ্যালুটা 2 বসায় ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। এই দুটো কোশ্চেন, ঠিক আছে, এটা লিখে নাও।
আমরা কম্পোজিট ফাংশনের লাস্ট একটা ম্যাথ দেখবো, এটা বুয়েট 18-19 আসছে। এই ম্যাথ গুলো বুঝলে আসলে কম্পোজিট ফাংশনের সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কোশ্চেনটা হচ্ছে এরকম যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু √(x-1), g of x ইকুয়ালস টু x² + 2। তোমাকে বের করতে বলছে যে g of f ইনভার্স x, সেটা বের করো। দেন বলছে g of f ইনভার্স x, এটা বের করো। একটা ব্র্যাকেট আছে, এখানে টোটালটার উপর এই দুইটার পার্থক্যটা কেউ বলতে পারবা? এই যে দুইটা লাইনে এখানে আমি দুইটা লিখলাম, এটা আর এটা লেখার মধ্যে কোন তফাৎ আছে নাকি তফাৎ নাই? একটা হচ্ছে এফ এর বিপরীত, মানে এফ এর ইনভার্স, মানে ইনভার্স হবে, আর একটা হচ্ছে জি অফ এফ এর ইনভার্স, মানে ফুলটার ইনভার্সই হবে। হ্যাঁ, মানে এই যে প্রথম কোশ্চেনটা যেটা, এটা আসলে আমাদের কিসের ভ্যালু বের করতে বলছে? এই যে জি অফ অফ থাকলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নিব। ফার্স্ট ব্র্যাকেটে কাকে নিচ্ছি? এফ ইনভার্স এক্স। তাহলে এটা যদি বের করতে হয় তাহলে আমার প্রথমে এফ ইনভার্স এক্স বের করতে হবে, তাই না? এফ ইনভার্স এক্সটা বের করার পরে যেহেতু আমার এফ ইনভার্স এক্স দেওয়া নাই কিন্তু এফ অফ এক্স দেওয়া আছে, ওখান থেকে আমরা ইনভার্স ফাংশনটা বের করবো। ইনভার্স ফাংশন আমরা দেখাবো একটু পরেই, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি তোমাদের। তো ইনভার্স ফাংশন বের করার নিয়ম কি? আমরা y ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু √(x-1) এইভাবে ধরে নিব। তারপরে y আর x নিয়ে কাজ করব, এখান থেকে x এর ভ্যালুটা বের করব। তাহলে y ইকুয়ালস টু √(x-1), এখান থেকে যদি স্কোয়ার করে দেই y² ইকুয়ালস টু x-1, দেন x ইকুয়ালস টু চলে আসবে y² + 1। আবার এটা নিয়ে আমরা কাজ করব। তো এখানে কি দেওয়া আছে? y ইকুয়ালস টু এফ অফ এক্স, আমরা উভয় পাশে এফ ইনভার্স নিব। তাহলে উভয় পাশে এফ ইনভার্স নিলে এখানে যদি এফ ইনভার্স নেই তাহলে এফ ইনভার্স আর এফ কাটা যাবে, দেন এক্স চলে আসবে। তাহলে এখানে এক্স সমান আমি দেখতেছি এফ ইনভার্স ওয়াই, আর এখানে এক্স সমান এটা পাচ্ছি। তাহলে দুইটা যদি আমরা কম্বাইন করি দেন আমরা পেয়ে যাব যে এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু y² + 1। তাহলে আমার দরকার এফ ইনভার্স এক্স, তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু x² + 1। তো এখানে আমরা এফ ইনভার্স এক্সটা বসায় দিব যে x² + 1, দেন এটা আমার হয়ে যাবে g of x² + 1। তো এই g of x² + 1 তো এখন বের করতেই পারবো। g of x এর যে এক্সপ্রেশন আছে ওখানে আমরা বসায় দিব, তখন আমরা কি পেয়ে যাব যে x এর জায়গায় এই x² + 1 বসবে। তাহলে x² + 1 এটার উপরে হোল স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটা যখন বের করতে হবে তখন কি আগে আমাদের কি করতে হবে? এই g of f টা বের করতে হবে, তার ইনভার্স বের করতে হবে। তাহলে g of f কেমনে বের করি আমরা? এই g of f of x এমনি বের করবো, তাই না? তাহলে আমাদের g of f of x, তাহলে f of x কত? √(x-1), তাহলে এখানে √(x-1) বসে গেল। দেন আমাদের g of x এর এক্সপ্রেশনে x এর জায়গায় √(x-1) বসাই দিব। তাহলে √(x-1) এর উপরে স্কয়ার হয়ে যাবে প্লাস 2, তাহলে x-1 + 2, দেন আমাদের চলে আসবে x + 1। এটা আমাদের কি কি পাইলাম আমরা? g of f, এটা পাইলাম। এটার ইনভার্স কেমনে বের করব? ওই আগের মতো আমরা কি করব? এই যে y ইকুয়ালস টু x + 1 এটা ধরে নিলাম, এখান থেকে x সমান কি পাবো? x সমান y - 1। আর আরেকটা কি ধরে নিব? যে y ইকুয়ালস টু হচ্ছে g of f, ঠিক আছে? যেটা আগে ফাংশন অফ x ছিল ওখানে জাস্ট এখন g of x আসছে। তাহলে এখানে উভয় পাশে আমরা g of f ইনভার্স নিব। তাহলে উভয় পাশে g of x ইনভার্স নিলে এখানে g of f ইনভার্স y হয়ে যাবে, আর ওই পাশে g of f আর g of f ইনভার্স কাটা গিয়ে x থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে g of f ইনভার্স y ইকুয়ালস টু y - 1। এখানে x দিয়ে রিপ্লেস করে দিলে আমরা বলতে পারি g of f ইনভার্স y হচ্ছে আমাদের x - 1। g of f ইনভার্স x টা হচ্ছে আমাদের x - 1। এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা আনসার। এটা ছিল আমাদের প্রথমটা আনসার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথম সেশন মনে হয় শেষ হয়ে গেছে, আমাদের কম্পোজিট ফাংশন টপিকটাও শেষ। তোমরা পরে আবার জয়েন করো।